গ্রাম বাংলার ঐতিহ্য কথা, বিভিন্ন ফোক গানের সমাহার। মফিজুর রহমান জীবন পরিচালিত মফিজি বন্ধু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে। দোয়া করবেন আমাদের জন্য। মাঝে মাঝে আসি, আপনাদের ডিস্টার্ব করি, যেহেতু আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে আজকে এই পর্যন্ত আসা। আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে। যেহেতু আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে তারপর কমেন্ট করবেন। আমি যে কটা ভিডিও ছাড়ি না কেন, আপনি সবটি ভিডিও পুরো দেখবেন, যেহেতু আমার নতুন একটা চ্যানেল মফিজ বন্ধু মিডিয়া। আর মফিজ বন্ধু মিডিয়ার পক্ষ থেকে যারা আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তারপর চ্যানেল আছে আপন সাধনা মিডিয়া, আর অনেক মিডিয়া আছে, যা দোয়া করবেন। একটি কথা হলো যে আমি সর্বপ্রথমই আগে একটা ফেসবুকের একটা কথায় যাই। যেহেতু ফেসবুক আমার নামে অনেক আইডি খোলা হয়েছে, তাও 7-8টা আইডি খোলা হয়েছে। ওই আইডিতে নাকি পেজ নাকি জুড়ে বলেন পেজ খোলা হয়েছে। ওটা সবার সাথে কথা বলে টাকা পয়সা চাই। আমার যারা ভক্তবিন্দু, যারা আমাকে যারা ভালোবাসেন, তাদের কাছে আমাকে ছোট করতেছে। এটা আসলে বা এটা কিন্তু ঠিক না। আপনারা আইটি এটা যদি করেও থাকেন, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এটা আপনারা বন্ধ করেন। যেহেতু এটা আপনাদের কেন এটা করতেছেন আমি তাও বলতে পারবো না। আমি আপনাদের কিছু করতেও পারবো না, আমি কিছু বলবো না। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো আর রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা আইডি খুলেছেন, ফেসবুক আইডি খুলেছেন আমার নামে, আমার ছবি দিয়া, এগুলা আমি ফেসবুক চালাই না, আমি ফেসবুক বুঝি না। ওগুলো আপনারা ডিলিট করে দেন, আর ওটা ডিলিট করাই ভালো। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আশা নিয়ে, আমার এই ইউটিউব চ্যানেল দেখলে আছে, আর কিছুই নেই। তাই আজকে যারা প্রবাসীতে আছেন, তারা আমাকে অনেকটাই ভালোবাসেন। আজকে আপনাদের ভালোবাসায় দোয়ায় আজকে এই পর্যন্ত এসেছি। আমি এইদিনই লকডাউনের কারণে আমার গান প্রোগ্রাম বন্ধ, যেহেতু আমি নাটক করতেছি। নাটকে আসলেই নাটক যদি 10টা নাটক করি, তাহলে 3টা খারাপ হবে আর 7টা ভালো হবে, এটাই বেটার। যেহেতু এখন আমরা নতুন শিখতেছি নাটক। আপনারা আসলেই একটা জিনিস চেষ্টা করলে অবশ্যই সামনে আরো ভালো হবে, এটা আমি চেষ্টা করতেছি, সামনে আরো ভালো করব। এখন তো নতুন, এখন কথা দু একটা এদিক সেদিক হবে, যেহেতু সর্বপ্রথম দাঁড়িয়েছি। যেহেতু আসলে যখন আমি বেগুলা গান করলাম, তখন কিন্তু প্রথম অবস্থায় গানগুলা খুব একটা ভালো হয় না। আর এদেরই একটু আস্তে আস্তে পুরান হইতেছি, আস্তে আস্তে ভালো হয়ে গেছে। এটাও আস্তে আস্তে হয়ে যাবে, যেহেতু আসছি। আরো ভালো ভালো গল্প আপনাদের মাঝে দিব, সুন্দর সুন্দর গল্প আপনাদের মাঝে দিব। তাই আমার জন্য দোয়া রাখবেন, আর মফিজ বন্ধু মিডিয়ার সাথেই থাকবেন। আর একটি কথা হলো যে আজকে আমার পাশে যাদের দেখতে পাচ্ছেন, আমাদের ডাইন পাশে আছেন আমার মেয়ের জামাই, যেহেতু উনি শিবের অভিনয় করে আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া, আপনাদের হৃদয়ের সাথে জড়িয়ে আছে। তারপর আসছে আমাদের দলের মালিক, যেহেতু আসলে মালিক না, যেহেতু আসলে দলটা পরিচালনা করতেছে যিনি, আমার কাকা, আমার ওস্তাদ আছে সাথে। আজকে অনেকেই আছে, সবাই কথা বলবে আপনাদের মাঝে। আপনারা যদি আমাদের সাথে থাকুন এবং দোয়া করুন। আমরা চলে যাই। আজকে আসলেই আমার মেয়ের জামাই আসছে আমাকে দেখতে, যেহেতু অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, একটু দেখা সাক্ষাৎ করে আসি, এই কারণে দেখা সাক্ষাৎ করতে এসেছে। চলে যাই তাহলে আমার মেয়ের জামাইয়ের কাছে। তাহলে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। দেশ দেশের বাহিরে যারা আছেন, আমার শ্বশুর অনেক সুন্দর সুন্দর কথা বলল, ওনার কথাও আমি শুনলাম। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আসলেই বিষয়টা হলো, বাংলাদেশে লকডাউন, মহামারী 19 কোভিড ভাইরাস সারা বিশ্ব জুড়ে। বাংলাদেশে জাতির মেরুদণ্ড হলো শিক্ষা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ,
এর মাঝে গান বাজনা কি করে হয়, এখন গান বাজনাও করতে পারি না বিদায় মনটাও ভালো না। আমি আমার শ্বশুরের সাথে শর্ট ফিল্মে কাজ করতেছি। ইতিমধ্যে অত্যাচারী চাচা একটি শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে, আরো কয়েকটা এডিটের কাজ চলছে, ওগুলো আপনারা পাবেন। তবে আমাদের শর্ট ফিল্ম গুলা, আমি তো নতুন, আমি এই শর্ট ফিল্মে কাজ করি নাই, আমার শ্বশুর বলতেছে যে বৈশা না থেকে আপাতত শর্ট ফিল্মের কাজগুলো আসেন আমরা করি, করতেছি। ইতিমধ্যে যদি আমাদের ভাষা এবং ছন্দ অভিনয় যদি ভালো না হয়, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, তবে আমরা শিখতে পারবো। আমার আর বলার কিছুই নাই। উস্তাদদের বাড়িতে আমি আসছি, আমার শ্বশুরদের সাথেও একটু সাক্ষাৎ করতে আসছি। আচ্ছা, ইতিপূর্বে শর্ট ফিল্ম হবে কি হবে না এটা আচ্ছা, আমি আপনার সাথে আরো কথা বলতে চাই। বলেন। আপনি সর্বপ্রথম যে এই শর্ট ফিল্ম কাজ করলেন, তা আপনার মনোভাবটা কিরকম ছিল ওই টাইমে? আসলে ভাই, প্রথম শর্ট ফিল্মটা যখন আমাদের দাঁড়া করাই দিলেন ক্যামেরার মধ্যে, আমরা তো আসলে ওই বেহুলা গানের মঞ্চে কাজ করি, ভাষা ছন্দ কোন সময় কি বলি না বলি ওইটা দেখি না, কিভাবে কাজ করতে হয় এই অডিয়েন্সটাও আমার জানা নাই। তবে প্রথম প্রাথমিকভাবে ক্যামেরার সামনে আমার একটু এলোমেলো লাগে। আচ্ছা, এলোমেলো লাগলো, তারপরে তো আবার নিজেই ঠিক করে নিয়েছিলেন? তবে নিজেই বুঝতে পারছি। তাই আপনারা দোয়া করলে এবং যদি আমার দিয়ে এই শর্ট ফিল্ম করান, তাহলে আমার মনে হয় আমি পরবর্তীতে ভালো করতে পারবো। অবশ্যই আপনাদের করাবো, আমাদের শর্ট ফিল্ম করাবো না এটা আপনি কেমনি ভাবেন? দোয়া তো আমরা তো করি, আপনি শিবের অভিনয় করে, চাঁদের অভিনয় করে যে দোয়া মানুষের পেয়েছেন, এটা বিশ্ব দোয়া সবাই জানে বা সবাই আপনার জন্য দোয়া করছে। আপনি আবারও এই শর্ট ফিল্মের মধ্যে এমন ধরনের কাজ করবেন, মানুষ যেন আপনাকে আবারও চায়, বা ওই আগের মতন শিবের যে দোয়াটা করেছিল চাঁদের, আপনার জানি ওই অত্যাচারী চাচা বা অত্যাচারী বাবা হতে পারেন কোনো সময়, অত্যাচারী দাদাও হতে পারেন কোনো সময়, কোনো ক্যারেক্টারে আপনি এইভাবে কাজ করবেন, মানুষ যেন আপনাকে আবার প্রবাস থেকে দোয়া করে এবং দয়া করে চরণ ধরি দেয়, বুঝছেন কি? এই প্রত্যাশায় থাকবেন। সেইটাই। এখন প্রাথমিকভাবে এই শর্ট ফিল্মের কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে গেলে আমার শ্বশুরের প্রয়োজন আছে। শ্বশুরের সাথে অবশ্যই কিছু শর্ট ফিল্ম করতে হবে। হ্যাঁ, যদি শর্ট ফিল্ম গুলো যদি ভালো প্রবাসী ভাইদের ভাই বোনদের যদি ভালো লাগে, অবশ্যই মফিজ বন্ধু মিডিয়া এবং আমাদের সাথে আছে যে আপন সাধনা মিডিয়া, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আচ্ছা জামাই, আমি একটা কথা বলি, যেহেতু আমি আপনার সাথে অনেক স্টেজ করেছি এবং আমরা মিলে মিশে অনেক স্টেজ করেছি, ইদানিং কিছু মানুষই মানে বলতেছে আমারে যে আপনার সাথে আমার সাথে কিছু হয়েছে কিনা, মানে এটা মানে সবাই মানে কমেন্ট করে, কেউ ভালো লেগে কেউ খারাপ লেগে। এখন এইটা বিষয় নিয়ে যদি আপনি কিছু বলতেন যে আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব আছে কিনা নাই? না না, আমি ইতিপূর্বেও বলছি, আসলেই মফিজ আমার স্নেহের লোক, আমার শ্বশুর, উনি আমাকে অনেক সম্মান করে। ওনার সাথে আপনারা যারা কমেন্টস করেন যে ইতিপূর্বে কোনো মনমালিন্য আছে কিনা, না, ভুল। আমার শ্বশুরের সাথে আমার কোনো প্রকার কোনো ঝগড়া বিবাদ কোনো কিচ্ছু নাই। আমি এই ভাই বন্ধু নাট্য ক্লাব থেকে সৈরা বংশাই নাট্য ক্লাবে যোগদান করছি, কিন্তু তার সাথে কোনো ঝগড়া বিবাদ করে না।
এমনিতেই আমার গ্রাম্য একটা চাপে আমি ওখানে গেছি। আপনারা যা ভাবছেন তা না, আমি মাঝে সাঝেই মন চাইলেই আমি আসি দেখার জন্য। আমি কল দিলে আমার শ্বশুরও আমার সাথে সাক্ষাৎ করতে যায়, এরকম একটা মহব্বত আমাদের মধ্যে আছে। আসল কথা হলো আমার শ্বশুরকে আমি বলতে পারি না। আপনারা যেরকম মফিজকে বলতে পারেন না, আমিও আমার অন্তরস্থল থেকে ওনাকে আমি দোয়া করি, ওনাকে আমিও বলতে পারি না। বিদায় মাঝে সাঝে আমি একটু কল দেই, তার সাথে দেখা সাক্ষাৎ করি। আমার সাথে কোনো ঝগড়া বিবাদ নেই। ওনার আব্বার সাথে আমার সেই একটা সম্পর্ক, ওনার ভাই আনসারি যারা আছে তাদের সাথে আমার বিশাল একটা সম্পর্ক, ওস্তাদের সাথেও আমার সম্পর্ক। এই যে আমার পাশে যিনি আছে, ইনি নাম হলো ফরহাদ ভাই। আমি যখন এই কালিয়া ভাই বন্ধু নাট্য ক্লাবে যখন নুরু, বেহুলা, আমি লক্ষিন্দর গাই, তখনকার মালিক হলো ইনি। এই নাট্য ক্লাবটা প্রথম উদ্বোধন হয় এই ফরহাদ ভাই মাধ্যমে। ওনার অনেক মানে টাকা পয়সাও মানে খরচ হয়েছে, ইনভেস্ট করছে। গান তো আগে ছিল না, আমাদের যখন জুটি ছিল তখন আমাদের গান তো সবাই শুনতে চায় নাই। এর পকেটের টাকা দিয়া, তারপরে ওই হুরমুজ ভাই ছিল, ওদের টাকা দিয়া, এই যে আমার উস্তাদের টাকা দিয়া, এরাই এক বাড়িতে গানের আয়োজন কইরা শিল্পী বিন্দুদেরকে যাই কিছু হোক কম আর বেশি দিয়া তারা এইভাবেই হাল ধরে রাখছিল। মাঝখানে আমার পাশে যে এই যে ফরহাদ ভাই, ইনি ছিল না, যে কোনো একটা কারণবশতই ছিল না। দলের হাল ছাড়া হয়েছিল না, সবাই মিলাই এই দলটা জাগ্রত করা হয়েছে। এইভাবেই সবাই আছে। আপনারাও দোয়া করবেন। আবার পুনরায় আমরা নতুন করে শর্ট ফিল্মে কাজ করতেছি। আমি অনেক আশা নিয়ে আসছি যে বেহুলা গানের মতো যেন আবার এই শর্ট ফিল্মে আপনাদের কাছে আমি একটা প্রিয় শিল্পী হিসাবে পরিণত হতে পারি। আপনারা যদি দোয়া করেন এবং আমার এই অভিনয় যদি আপনারা যদি শত ঝামেলার মধ্যে দিয়া যদি দেখেন, তবেই আমার শিল্পতা সার্থক হবে। আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের সুমঙ্গল কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যাক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। এবার চলে যাই আমাদের ফরহাদ কাকার কাছে, যেহেতু যিনি আজকে অত্যন্ত পরিশ্রম করে এই দলটাকে উনি করেছিলেন। আরো ওনার সাথেও আছেন আমার ওস্তাদ। তাহলে চলে যাই কাকার কাছে। সর্বপ্রথম আপনারা কিভাবে কোন জায়গা থেকে দলটা মানে করলেন? আসসালামু আলাইকুম। একটু কথা জোরে বলেন। দেশ ও দেশের বাহিরে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা, দলটা আসলে জোর দিকে আমাদের বৃহৎ একটা দল ছিল। সেই দল যে কোনো ভাবে তারা আগে ছিল। আমরা যে কোনো ফলে কৌশলে যে কোনো ভাবে বুঝ না কেন ওই দলে নিয়োগ দিয়ে আমরা ওই দলে কাজ করতাম বা দল আমি চালাইতাম। এর ভিতরে যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে কথা হয়, কথা কাটাকাটি হয়। তারপর ওই জায়গা থেকে আমি আইসা কালিয়ার থেকে দল খাড়া করার চেষ্টা করি। তো যাই হোক, এক পর্যায়ে যে কোনো ভাবেই হোক বিভিন্ন জায়গাতে প্লেয়ার সংগ্রহ করে আমরা দল গঠন করি। ক্ষতিগ্রস্ত আমরা অনেকেই, যেহেতু লেবু ভাই আছে, তারও কিছু ক্ষতিগ্রস্ত আছে, আমি কিছু দ্বন্দ্ববিধি আছি। অনেক শ্রম দেওয়ার পরে আমরা এই দল গঠন করতে পারছি। যাই হোক, আমি এই বিষয়ে বলতে গেলে অনেক কথাই বলা লাগবো। আমি অতটুক আগাইলে মনে হয় যে
কারোর সময় হয় কিনা, তো সরকারি শেষ দিই আমাদের বাবাজি মফিজ আসলে এই জগতে তো ছিল না, আসিল একটা জগতে, গানের জগতই হয়তো যে সময় মফিজ বাবাজি আমাদের গানে আসছে, যোগদান করছে, ওই সময় ছিল তার লেখাপড়ার বয়স, হয়তো কোনোভাবে সে ওদিকে আগাইতে পারে নাই, এদিকে আসছে। যে মফিজের জন্য আপনারা সবাই দোয়া করেন। যে সময় মফিজ বাবাজি আমাদের কাছে আসলো, আমরা দেখে ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে এই পুরার দ্বারাতেই সম্ভব দেশ কাঁপানো বা গানের জগতে গান গাওয়া আগানো। আমরা দেখে মানে বুঝতে পারলাম। যাই হোক, আমরা মফিজকে নিয়ে আগানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক দূর এগিয়েছি। আমি আর কি বলবো, ফরহাদ ভাই, এর মধ্যে আমি একটা কথা বলি, আপনার কথাতে আমার কথাটা আসলো, সেটা হলো যেমন আমার শ্বশুরের প্রশংসাটা করলেন, খুব ভালো লাগলো। জোরদিঘির দলের কথা যখন বললেন, সেই সুবাদে একটা কথা বলতেছি। জোরদিঘি যখন দল ছিল, তখন ওই দলের মধ্যে কিন্তু সোহেল টাঙ্গাল সোহেল অভিনয় করত। হ্যাঁ, ওরই জন্য দল, ওই সোহেলের অবদানেই কিন্তু এই আমাদের কালিয়া আপনাদের কালিয়া ভাই বন্ধু নাট্য ক্লাবটা বেহুলা গানের দল সৃষ্টি হয়। আপনার কথার মধ্যে অবদান আছে কিন্তু সোহেলের, আমি একমত। কিন্তু এতটুকু সময়ের মধ্যে সরকারের শেয়ার দেওয়ার জন্য আর কি চিন্তা ভাবনা ছিল, তো যেহেতু প্রশংসা করে আসছেন, আমার জোর দিকে হতে বাক হওয়ার কারণটাই হলো মূলত সোহেলকে অপমান করা, মানে আমি ভাবছি যে আমার অপমান করা। জি জি জি, আমি যে কোনো ভাবে হোক ওই জায়গায় থেকে সুইটা এসে আমি কালিয়ার থেকে ধরা করাইছি সোহেলের সহযোগিতা। সেইটাই তো এইটাই আর কি, সোহেলের অবদান আছে না বললেই নয়। আবার এই যে আমাদের লেবু ভাই, উনিও এই জায়গায় থেকে যায় যে অত্যন্ত পরিশ্রম করছে আমার সাথে, সবসময়ই আঠার মতো লেগে থাকছে। যাই হোক, আমরা যেভাবেই হোক না কেন আমরা সব এখন কথা বলতে। আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করবো ছোট্ট। আচ্ছা, যখন সোহেল নিয়ে আপনি এই বেহুলা গানের দল যোগদান করলেন বা দল দাঁড় করালেন, জাহাঙ্গীর ভাই ওনারা ছিল, নুরু ভাই ছিল, জামাল ছিল, পদ্মা সোহেল ছিল, এই শিল্পীগুলো কিন্তু আপনি চিনতেন না, চিন্তা করেন সোহেল, কাঙ্গাল সোহেল চিনত। আপনাকে নিয়ে কাঙ্গাল সোহেল ওনাদেরকে কালিয়া বাজারে বাইবেল নাট্য সাথে যোগদান করেছে। না, সোহেলের আগে থাকতেই আমি চিনতাম, ভাইয়ের সাথে আমার পরিচয়। তারপরে বেহুলা গানের মধ্যে ওই মানে সর্বোচ্চ বেশি পরিশ্রম করতো আর আর আমার সাথে মনে ছিল যে আমির হামজা ভাই, পাশাপাশি দূর করতো আর কি। আচ্ছা, মফিজ যখন আসলো তখন আপনার কালিয়ার কেউ কি মফিজকে চিনতেন? আর বাড়ি কোথায়, আর কি পরিচয়, কোন জায়গায় থাকে? কেউ না, এইভাবে আমরা কেউ চিনতাম না। এই মফিজের ব্যাপারটা আপনি ভালোভাবে জানতেন। তবে হ্যাঁ, মফিজের ব্যাপারে আপনি বলছেন যে ভাই মফিজকে দিয়ে আপনারা খালি এক যাত্রা গান গাওয়ান, এইভাবে যদি একটা গানের আশা নিয়ে যদি সে থাকে তাহলে কিন্তু দলে থাকবে না। অতএব তারা বেহুলা গানের দোকান আপনি বললেন। আমি ওই টাইমে কিন্তু আমাদের মাসে একটা যাত্রা গান হইতো, ঠিক মাসে একটা যাত্রা গান হইতো। একটা যাত্রা গানে মফিজ অভিনয় করলে টাকা পেতো 500 টাকা, তো ওর সংসার চলে না। আর বেহুলা গান দেখা যেত সপ্তাহে একটা দুটা করে হইতো, তাই না? মফিজে আমার দিন বললো ভাই একটা করে যাত্রা গান হয় 1 মাস পর পর, এই দেশে তোমার কাজের গান গাইতে মেদি ভালো ছিল। তখন কিন্তু মফিজকে বললাম তুমি এক কাজ করো, এই যাত্রা গান হলো বোনাস, অলরেডি এই বেহুলা গানগুলো তুমি আমার সাথে যে তুমি বৈশা দোহারি করলাম, জুড়ি বাজাইলা, তোমার একটু আইডিয়া গান তুমি নিজে বসে দিয়ে শিখতে পারবা। এই তো মফিজ মন দিল যে হও, এটাও যুক্তি খারাপ না, টাকা পাইবা না পাই, আমার টাকা দেখবা না দেখ, আমি গান তো শুনতে গেলাম, শুনে যদি 5টা গান আমি শিখলাম, তো এই দিয়ে আমার মানে টাকা পরে আসবে। এই তো মফিজ গান শিখছে, গান
তো আমি এই যে আমরা কিছু কিছু মানুষ যে ইউটিউবের মধ্যে দাবি করে যে লেবু মুভিজকে চিনত না, মুভিজটা আমি আনছি, আমি সালাবিছে এই গান শিখেছি, আমার বাড়িতে মুভিজ থাকতো, এই যে দাবিগুলো করে চিনতে না যা জায়গায় দাবিটা কেন করে? না, এটা যারা করে এই ওনাকেই বলি ফরাদ ভাই যে এটা যারা করে বিষয়টা হলো এটা শোনেন, ভুল। একটা কথা বলি। মুভিস 17 ধামাচা বাঁধা রাখবেন গানের না। দলে আসে তখন তো অনেক ছোট ছোট না। এই যে আমার সাথে যে এই যে জামাই শ্বশুর সম্পর্কটা কই থেকে বলতে পারবেন? কমলার বনবাস বই, আমি জামাল বাদশা, মুভিস নালসাদ বাদশা। তখন ওর তো চুল গুলাও খুব ভালো ছিল। ভালো আমি ছিল। এই টেম্পুর মধ্যে উঠা ওনার খালি চাই আছে, খালি দেখতে আমি যে এত সুন্দর ফুটফুট একটা ছেলে, এটা গানের জগতে আসলো। বাবা তোমার তুমি ইতিপূর্বে কি করতা? বলতো যে আমি বাউল গানেও একটু আছে, আমি গাজী গান করতাম। ওই তখন থেকেই ওনার সাথে আমার ওই জামাই শ্বশুর সম্পর্ক। প্রথমেই আমি কালিয়া ভাই বন্ধু নাট্য ক্লাবে কমলা বনবাস গান গাবার আইসা তখন আমি তবে গানটা গেলাম যে মুরা যে জিতেশ্বরী, কে যাই হোক। চিনলো কে চিনলো না এটা তো শ্বশুর বাড়াই ভালো করেই জানে। তো ওইটা মানুষকে বলতে হবে না। মানুষকে আরেকটা শোনেন, কথা বলি। তবে সব সাইডে একটা কথা বলি, একটা লজ্জার বিষয়, একটা লজ্জার বিষয়। এমন একলু ফোনের মধ্যে বলতো আপনারা কিন্তু ভালো একটা অবদান দিয়ে রাখছে, যে আসলে কি শোনেন, এই প্লাকে ছোট করারা আমাদের বোকামি হবে। বোকামি হবে। ফোনের মধ্যে এক লোক বলতেছে কয় মুভিজকে আমি রাস্তা থেকে খুইটাই না, তারপরে আমি গান সালা বিছে গান শিখাইয়া বড় করছি, সেইটা লেবু নিয়ে হ্যাঁ ওস্তাদ দাবি করে। এটা কি এই কথাটা সত্য কথা নি আর মিথ্যা কথা নি? এই কথাটা আমি মুভিজের মুখে দিয়ে শুনবো। না আসলেই সে যদি ওটা বইলা যদি তার মনে আনন্দ পায় তাহলে বলুক, অসুবিধা কি, তাই না? আসলেই একটা মানুষ কি রাস্তায় পড়ে থাকে বা ঝাড় জঙ্গলে পড়ে থাকে? না না তা তাইলে একটা টপের একটা শিল্পী সারা বিশ্বের মধ্যে তার একটু হলেও নাম আছে, সে মুভিজে বেহুলা গান খুব ভালো গায়, তার রাস্তা থেকে খুঁটাই না সে দাঁড় করাইছে, এই যে অপবাদটা দেওয়া, এটা কি সে বুঝে না যে এত বড় একটা শিল্পী আমি এই হয়তো অপবাদটা লেবু দেব? ভাই ওদিকে না, আমি আমরা কিছু কথা বলতে চাইতেছি নাটক বিষয় নিয়ে। এখন শ্বশুর আপনার কাছে আমার বিষয়টা হলো এত দীর্ঘ আলোচনা না করে একটা ছোট্ট একটা বিষয়ে আমি একটু কথা বলি। নাটকের বিষয়ে একটু আলোচনাটা করেন। যেমন এটা শেষ করেন। লেবু ভাই, আমি আপনাদের বলতে চাই অবদান, মফিজ তো শিল্পী, কারো না কারোর অবদান থাকে তার প্রতি। যেমন আপনার আছে, আপনি উস্তাদ, শিখাইছেন তাদের, আপনার অবদানটাও আছে। আমার মনে হয় যে আমারও কিছুটা অবদান এই জায়গায় আছে। আছে। কারণ হলো আমি যদি কালিয়ার বাজার থেকে দল না দাঁড়া করাইতাম, আমার মনে হয় যে মফিজ হয়তো আগাইলেও অন্য দিক দিয়ে আগাইতে পারত। বেহুলের গানে না, হয়তো গাজীর গানে, হয়তো যাত্রাবাদ গানে, এদিক দিয়ে বাউল গানে, এদিক দিয়ে আগাইতো। কিন্তু বেহুলা গানের মধ্যে আগানো মানে কিছু অবদান আমার আছে। আমি দল দাঁড়া না করাইলে হয়তো বা অন্য দিক দিয়ে মফিজ আগাইতো। না আসলে সবাই সহযোগিতা করছে, সবার সহযোগিতায় সবার দোয়াই আজকে এই পর্যন্ত আছি। যাক, ওদিকে আসলে কথা বাড়াইলে এই কথা হবেই। যেহেতু আসলে আপনাকে আমার ভালো লাগে, আপনার কথা যদি আমি বলি আমার মনে যদি শান্তি পাই, অসুবিধা কি, সে বলুক নাকি? সে যদি বলে শান্তি পায় যে আসলে না, সে শান্তি পায় তা ঠিক আছে, আমি তো এটা মেনে নিতে পারি না। না বলুক, মুখের কথা তো আর ফিরে আসবে যে না। নাকি চিনতই না সে আবার রাস্তা দিয়ে খুঁটে আনে কেমন? না, আমি একটা কথা বলি, বাংলাদেশের সবাই কি আমাদের ভালোবাসে? সব মানুষই কি আমাদের ভালোবাসে? না, না। আমাদের বিপক্ষ আছে না? অবশ্যই আছে। আর সবাই কি কমেন্ট ভালো লিখবো? দেখুন আছে তো ভালো খারাপ লিখবো, এটা লিখবো, যে একটা আলোচনা হবেই। আলোচনা না হইলে আসলে হবে না। যেহেতু আসলে আমি দেখেন, আমি আজকে যদি আমার কেউ যদি একটা গালিও দেয়, আমার যদি কেউ বকাও দেয়, আমি তো ফিরে বলতে যাই না, আমি উল্টে একটা সাক্ষাৎকার দিতেও যাই না যে আমার এই কথাটা কেন বললো। আমি এটা আমার দরকার নাই, সে যদি বলে শান্তি পাই তাহলে পাক, অসুবিধা নেই, কোনো দরকার নেই। যত আজকে অনেক কথাই বললাম, আজকে ছোটবেলা থেকেই যখন থেকে গানের জগতে আসছি তখন থেকেই ছোট্ট লাগিয়ে রয়েছে, যত আমার পিছিয়ে লাগিয়ে রয়েছে। যত আমি যদি মনে করেন যে একটু
একটু রাগ দেখাই কি দেখাই তাহলে ওই মনের সমস্যা হয়ে জায়গা, যেই কারণে আমি কিছু কাউরে দেখাও না দেখার বাং করে থাকি। একটা কিছু যদি কেউ বলে আমার নামে, সেটাও আমি না শুনাও, যে আমি বলি যে শুনি নেই। আমি এভাবেই আসি, এভাবেই থাকি সবসময়। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আজকে আপনি আমাকে সহযোগিতা করতেছেন, তাহলে আমি কি করলে ওটা তোমার দেওয়ার বিষয় না। যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে সবার মাঝে আপনারা রাখতেছেন আমাকে, তাহলে আমি ওই কে কি বললো ওগুলো আমার কানে দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে মিডিয়া জগতে রাখছেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর অবশ্যই ভালো ভালো কমেন্ট গুলো লিখবেন। আর সন্তান আসলে একটা সন্তান যদি ভুল করে বাবার কাছে, তাহলে অবশ্যই বাবা মাফ করে দেয়। যেহেতু বাবাই সন্তান যদি বাবার কাছে ভুল করে, এটা কিন্তু হয় না। যেহেতু যদি বাবা যদি বলে যে বাজান তোমার কিন্তু এখানে ভুল হয়েছে, তুমি এইভাবে চলবা, এইভাবে এই করবা, এইভাবে যদি আপনারা আমাদের যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। যেহেতু আমরা এখন অনেক শিকার বাদ আছে।